আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি বরাবরই আইসিটি ক্লাস নেই। ভাবলাম পলিটেকনিক শিক্ষার্থী, আরও অনেক অ্যাডমিশন পরীক্ষার্থী, তাদের অনেক কাজে আসবে এবং যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কাজে আসতে পারে। তো আমি ধারাবাহিকভাবে ভাবছি আর একটা প্লে লিস্ট করবো, যেখানে আমি গণিতের কিছু ক্লাস নিব। তো আমার এক্সপিরিয়েন্স জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো, এর বাহিরে কিছু না। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই একটু লক্ষ্য রাখি। আমরা এখন আজকে সমাধান করব লসাগু। লক্ষ্য রাখি, আমি সাজিয়ে রাখছি সুবিধার্থে, তো ভিডিওটা তাহলে আমাদের ছোট হবে। তো লক্ষ্য রাখি, যেমন 2, 4, 8 এর লসাগু কত? প্রশ্নটা একটু লক্ষ্য রাখি, কি 2, 4, 8 এর লসাগু কত? তো এর লসাগু হচ্ছে 8। কিভাবে 8 হলো আমরা একটু মনোযোগী হই। তো 2, 4, 8 এর লসাগু কিভাবে 8 হলো তা আমরা বের করি। তো আমরা শর্টকাট একটা পদ্ধতি মনে রাখবো, যে এই যে এখানে ছোট কোনটি? ছোট অবশ্যই আমরা দেখতেছি কত, 2 হচ্ছে কি 2 ছোট। তাহলে এই ছোট সংখ্যাটি দ্বারা এই যে বড় সংখ্যাটিকে আমরা কি করব, ভাগ করব। দেখব ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে টেনশন ফ্রি। তার ভাগ গেলে টেনশন ফ্রি হলে কি হচ্ছে, আমাদের ভাগ গেলে আমরা বলবো ওইটাই আমাদের কি লসাগু। বুঝতে পারছি বিষয়টা? আর যদি ভাগ না যায়, তাহলে কিন্তু আলাদা কথা। যেমন লক্ষ্য রাখি, এরকম যদি আরেকটা কোশ্চেন থাকে, যেমন 2, 4, 8 এর জায়গায় যদি থাকে 3, 6, 12 এর লসাগু কত? তাহলে আমরা মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে দিতে পারবো, যেহেতু 3 দ্বারা 12কে ভাগ করা যায়, ভাগশেষ পাওয়া যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে, তাই আমরা বলতে পারি যে 3 দ্বারা যেহেতু 12কে ভাগ করা যায়, এর তাহলে লসাগু কত? 12। বুঝতে পারছি বিষয়টা আশা করি। তাহলে আমরা এই এমসিকিউটা শেষ করলাম। 2 নম্বর এমসিকিউর দিকে একটু লক্ষ্য রাখি। কি বলছে এখানে? 2 নম্বরে 3 এবং 6 এর গুণিতক কত? কি বলছে একটু ভালো করে তাকাই। 3 এবং 6 এর কি বলছে গুণিতক কত? তো আমরা দেখি এখানে 3 এবং 6 এর গুণিতক 18। কিন্তু কিভাবে 18 একটু লক্ষ্য রাখি। 3 এবং 6 দুটো যদি আমরা লসাগু করি, দেখি 3 আর এটা কি 6। তো 3 আর 6 এর লসাগু করলে, যেহেতু আমি কিছুক্ষণ আগে বুঝাইলাম যে ছোট সংখ্যাটি দ্বারা যদি বড়টাকে ভাগ করা যায়, তাহলে বড়টাই হচ্ছে কি লসাগু। তাহলে আমরা বলতেই পারি, তাহলে এখানে লসাগু কত? লসাগু কত? লসাগু হচ্ছে 6। তাহলে 3 এবং 6 এর লসাগু এর গুণিতক কত বার করতে আমরা যদি চাই, তাহলে কি করব, আমাদের লসাগু বের করলাম। আগে লসাগু বের করলাম, লসাগু কত পাইছি আমরা? 6। তাহলে 3 এবং 6 এর গুণিতক কত তা নির্ণয় করতে গেলে আমাদের লসাগু বের করছি 6। তাহলে এখন আমরা কি করব, এই যে সেই সংখ্যাটি দ্বারা এই অপশনগুলোকে ভাগ করার চেষ্টা করব, যে ভাগ যায় কিনা। দেখি এটাকে ভাগ করতে পারি না, এটা তো ছোট সংখ্যা। 9কে কি 6 দ্বারা ভাগ করা যায়? যায় না। 15কে কি ভাগ করা যায়? যায় না। 18কে 6 দ্বারা ভাগ করা যায়? ইয়েস, যায়। যার কারণে ফলাফল অ্যান্সার এইটাই। হ্যাঁ, এইভাবেই আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তারপরে আবারও লক্ষ্য রাখি আরেকটি অঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা এসেছিল বিগত সালে, যে কি সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে, আমরা সবাই লক্ষ্য রাখি, কি বলছে, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এই যে লক্ষ্য রাখি 7, 14, 21, 35, 42 সারি, এইভাবে সারিতে গাছ লাগালে, একটি বাগানে এইভাবে সারিতে কি গাছ লাগালে একটিও কম বেশি হবে না, প্রত্যেক সারিতে কি থাকবে? সমান থাকবে। তাহলে কত সংখ্যক গাছ, এই কথাটা মাথায় রাখি আমরা, কত সংখ্যক গাছ, অ্যান্সার তাহলে আমাদের সেটা বের করতে হবে। তাহলে লক্ষ্য রাখি, এইটাতে যদি আমরা সমাধান করতে চাই, একটু সবাই তাকাই, যে এইটার আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। এই অংশে লসাগু করো, 7, 14, 21, 35 আর কত? 42। প্রিয় শিক্ষার্থীরা, লসাগু আমরা ছোটবেলা থেকেই করি, জাস্ট হয়তো বা প্র্যাকটিসের অভাবে আমরা অনেকেই ভুলে গেছি। আমরা একটু লসাগুটা সবাই একটু কষ্ট করে দেখে নিই। হ্যাঁ, তাহলে সবার মনে পড়বে আশা করি। 2 দ্বারা চেষ্টা করব প্রথম। তাহলে 7কে তো যায় না, 14কে যায়, 7 × 14, 21, 21কে যায় না তো।
তাহলে 21, 35 কে যায় না, 35 35 থাকলো, এই 42 কে 2 দ্বারা যায়, ইয়েস, কত 21। আচ্ছা এবার আসি, 2 দ্বারা তো আর যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, 3 দ্বারা দিতে পারি। হ্যাঁ, যেমন এখানে লক্ষ্য রাখি 7 তো যাচ্ছে না, 7 তো যাচ্ছে না, তারপর এই 21, হ্যাঁ যাচ্ছে, 3 7 21, 35 যাচ্ছে না, আচ্ছা, তারপরে 21 যাচ্ছে, 3 7 21, ওকে। তারপর লক্ষ্য রাখি আবারও 2 দিয়ে, না 2 দিয়ে যাচ্ছে না, এবার তাহলে 7 দিয়ে দেই, 1 7 এর মধ্যে একবার যাচ্ছে, 7 এর মধ্যে একবার যাচ্ছে, 35 35 এর মধ্যে কতবার যায়, 35 এর মধ্যে যায় 5 বার, তো এখানে আবার 7 এর মধ্যে কয়বার, একবার। তাহলে আমরা এখানে কি পাইছি লক্ষ্য রাখি একটু, পাইছি আমরা 5 7 3 2, এইগুলোকে আমরা যদি এখন গুণ করি, এই গুণ করলেই অর্থাৎ 2 গুণন 3 গুণন 7 গুণন 5, এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমি গুণের ফল কত পাই, 210। কিভাবে লক্ষ্য রাখি, দেখো 5 7 সরি, হ্যাঁ 5 7 কত হয়, 35। তুমি এইভাবে করতে গেলে একটু জটিলতায় পড়বা হয়তো, বা ছোটগুলো দিয়ে করো। যেমন লক্ষ্য রাখো তোমার 3 2 6, তারপরে 6 7 42, তো 42 গুণ কত 5, এই যে সহজে তুমি এইভাবে গুণ করে নিবা। কি হয়েছে এখানে, 5 2 10 এর শূন্য, হাতে থাকে কত 1, তাহলে 4 5 20 বা 20, হাতের 1 21, এই যে অ্যান্সার আমাদের কত 210। ঠিক আছে, কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবা। আর যদি পছন্দ হয় আমি ধারাবাহিকভাবে নতুন একটি প্লেলিস্ট করতে যাচ্ছি, যেখানে আমি গণিত সম্পর্কে আমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।